এবছরের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার বিভিন্ন দেশকে টাইট দেওয়ার কাজ শুরু করেছিলেন। আর বছরের প্রায় শেষে এই নভেম্বরে এসে নিজেই টাইট হয়ে গেলেন নিজের দেশের নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর। একেই কি বলে শঠে ষাট্ঠং। সহজ বাংলায় বললে নিজের দেশেরই বাণিজ্য রাজধানী নিউ ইয়র্ক সিটির মানুষ ভোট দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে মুখের মতো জবাব দিয়ে দিলেন। শুধু তাকেই নয়, জবাব দিলেন গোটা ধনতান্ত্রিক ব্যবস্থাটাকেই। জবাব পেয়ে গেছেন ট্রাম্পের অন্ধভক্তের দল মাগারা, আর জবাব পেয়েছে দেশ বিদেশের মানুষে মানুষে ধর্ম, জাত এবং উগ্র দেশপ্রেম এবং গায়ের রঙের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানো শক্তিও। জবাব পেয়ে গেছে চরম দক্ষিণপন্থী শক্তিরাও। অথচ এই শক্তিগুলি মামদানিকে হারানোর জন্যে জলের মতো টাকা ব্যয় করেছে। বিশ্বের সব থেকে শক্তিধর মানুষ ধনকুবের ট্রাম্প তার সমর্থন খোলাখুলিভাবে দিয়েছিলেন দক্ষিণপন্থী প্রার্থীকে। শুধু সমর্থনই দেননি, একই সঙ্গে মামদানির নামে যা বলেছিলেন তার সহজ গোটা বাংলা হলো এই লোকটা পাগল, কমিউনিস্ট। এ জিতলে সর্বনাশ হয়ে যাবে নিউ ইয়র্ক সিটির। They're worried that somebody that like this communist from New York someday gets elected. I can't believe that's happening. That's a terrible thing for our country, by the way. He's a communist. We're going to go to a communistic state. That's so bad for New York, but the rest of the country is revolting against it. কিন্তু নিউ ইয়র্ক সিটি কি বলেছে? একটি 12 বছরের বাংলাদেশি মেয়ে প্লাকার্ড হাতে জানিয়ে দিয়েছে আসলে তারা কি বলছে। ওই মেয়েটির প্লাকার্ডে লেখা আছে, আমার মেয়র আমার মতোই ব্রাউন, মানে তার গায়ের চামড়ার রং বাদামি। আর জয়ী হওয়ার পর জোহরান মামদানি কি বলছেন? আর কি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প? ট্রাম্পের পোস্টটি কতটা বিষাক্ত, কতটা বিদ্বেষ ভরা তা বিশ্লেষণ করলেই বোঝা যাবে ধনতন্ত্রের দেশে মার্কিন সমাজের রক্ষণশীল এবং দক্ষিণপন্থীরা কতটা ভয় পেয়েছেন সমাজতন্ত্র তথা উদারপন্থার কাছে হারের পর। চূড়ান্ত অস্বস্তি এবং বিড়ম্বনার মুখে এখন নিউ ইয়র্ক সিটির তথাকথিত ধনী মহল। এমনিতেই গত 1 মাস প্রেসিডেন্ট ট্রাম্প দুনিয়ার বিভিন্ন দেশে দাদাগিরি করলেও নিজের দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সময় মতো মাসের বেতনটা পর্যন্ত দিয়ে উঠতে পারেননি। গোটা দেশের সমস্ত সরকারি প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। চূড়ান্ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর ঠিক এই সময় নিউ ইয়র্কের এই ভোটের ফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি এসে গেল ট্রাম্পের আসল প্রতিদ্বন্দ্বী? আর তিনি ভোটে জিতলেন এমন এক শহর থেকে যেখানে কয়েক বছর আগেই টুইন টাওয়ার ভেঙেছে, মারা গিয়েছেন অসংখ্য মানুষ। সেখানে ইসলামফোবিয়া ছড়িয়েও কেন জিততে পারলেন না ট্রাম্প? মামদানির এই জয়ে কতটা আতঙ্কিত ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির চালিকা শক্তি, এই এপিসোডে সেটাই আলোচনা করব। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। জোহরান মামদানি কে, কিভাবে তার মার্কিন রাজনীতিতে উত্থান, এসব নিয়ে আমি আগেই একটি এপিসোড করেছিলাম। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে রাখলাম। ওই এপিসোডটি দেখলেই বুঝতে পারবেন সেখানে মোটামুটি ইঙ্গিত দেওয়াই ছিল আমেরিকার বাণিজ্য রাজধানীর মেয়র পদের লড়াই এবার অন্যরকম হতে চলেছে। সেখানে জয়ী হতে চলেছেন গুজরাতি বাবা শিক্ষাবিদ মেহমুদ মামদানি এবং চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে মাত্র 33 বছরের জোহরান। ডেমোক্র্যাট দলের প্রার্থী জোহরান মামদানির বক্তৃতা এবং পরিকল্পনা নিয়ে ধনতন্ত্রের দেশে প্রথম থেকেই ছিল এক ধরনের রাগ এবং ঘৃণা। জোহরান প্রচার করছিলেন ইংরাজি ছাড়াও স্প্যানিশ, হিন্দি এবং বাংলা ভাষাতেও। প্রচারে হিন্দি সিনেমার ডায়লগ থেকে তুলে আনছিলেন রুটি কাপড়া আর মোকামের দাবি। আর তাই আসছিল ঘৃণা, গরিব সাধারণ মানুষদের প্রতি ঘৃণা। কারণ মামদানি বলছিলেন ফ্রি বাস সার্ভিস, মিনিমাম ওয়েজ, গরিবদের থাকার জায়গার কথা। বলছিলেন ধনী এবং অতি ধনীদের উপরে বাড়তি কর চাপিয়ে গরিবদের সুবিধা দেওয়ার কথা। আর মেয়র পদে জয় নিশ্চিত হতেই রাত 11:32
ব্রুকলিন প্যারামাউন্টের লাখো ফোনের আলোয় জেহরান স্টেজে উঠতেই কেঁপে উঠল হলঘরটি। তার প্রথম যে বয়ানটি সামনে এলো তা এরকম: থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু প্রুভ মাই সেলফ ওয়ার্দি অফ ইউর ট্রাস্ট। নিউ ইয়র্ক, তোমরা আমাকে তোমাদের ভরসা প্রমাণ করার সুযোগ দিয়েছ, ধন্যবাদ। আর শেষ লাইন, লেটস গো টু ওয়ার্ক, আমাদের কাজ এখন শুরু, ধন্যবাদ নিউ ইয়র্ক, চলো কাজে লাগি। মাঝে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ, আর 2 মিলিয়ন গৃহহীন ভাড়া বাড়িতে থাকা মানুষের জন্য ভাড়া ফ্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি। আর এই 7 মিনিটের ভাষণেই নায়কের প্রবেশ নিউ ইয়র্ক সিটির মঞ্চ থেকে এখন গোটা আমেরিকায়। আর এর মধ্যেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে 7 সেকেন্ডের একটি ভাইরাল ক্লিপ। সেখানে মামদানি বলছেন, আমাদের কাজ এখন শুরু, ফ্রি বাস, $30 মিনিমাম ওয়েজ, রেন্ট কন্ট্রোল সিটি ওয়াইড। আর যারা বলেছিলেন এটা সম্ভব না, তাদের বলছি, দেখো আমরা পারলাম। আর কি বলছেন ট্রাম্প, কতটা বিষাক্ত তার পোস্ট তা দেখলে হতবাক হতে হয়। প্রচারের সময় যে ভাষায় বলেছিলেন মরিয়া ট্রাম্প, হেরে যাওয়ার পরেও তার পোস্ট আরও এক ধাপ বিষাক্ত। প্রচারের সময় তিনি কি বলেছিলেন সেটা একবার দেখে নেওয়া যাক। ইসলামোফোবিয়া, অ্যান্টিসেমিটিজম অ্যাকুইজিশন, কমিউনিস্ট ট্যাগ, ফেডারেল ফান্ড কাটার হুমকি, আর ইহুদি ভোটারদের স্টুপিড বলা। ভারতে বসে কি একটু চেনা চেনা লাগছে? লাগারই কথা। ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ট্রাম্পের মাই ডিয়ার ফ্রেন্ড। দুজনের মতে বড্ড মিল। সুতরাং মুজরা, পোশাক দেখে চেনা, কাল্পনিক ঘুষপেটিয়া, এসবের সঙ্গে ট্রাম্পের বক্তৃতা তথা হুমকির একেবারে খাপে খাপ মিল। আর মেয়র নির্বাচনে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে জড়িয়ে পড়েছিলেন তার সঙ্গেও তার মাই ডিয়ার ফ্রেন্ডের খুব মিল। ভারতের যে কোনো রাজ্যের নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নয়, দলের প্রচারক হিসেবে ডেলি প্যাসেঞ্জারি করেন তিনি। আর মামদানির জয়ের পর রীতিমতো ক্ষেপে ট্রাম্প লিখে বসলেন, অভিনন্দন কমিউনিস্ট পাগল জোহরান মামদানিকে। নিউ ইয়র্কের সবাই ভোট দিয়ে হাডসনের তীরে একটি ভেনেজুয়েলা বানিয়ে ফেলল। আর নিউ ইয়র্কের মানুষকে শাস্তি দেওয়ার জন্য তাদের কেন্দ্রীয় অনুদান কেটে দেওয়ার হুমকিও দিলেন। ভাবুন কতটা ভয় পেলে এরকম অশিষ্ট, এতটা অসভ্যতা করা যায় একজন নির্বাচিত মানুষকে। এই একটা পোস্টেই ট্রাম্পের মুখোশ কি খুলে গেল? তিনি যা বললেন তা বিশ্লেষণ করলে দেখা যায় তার নির্যাস হচ্ছে: 1, মামদানি নাকি মানসিক রোগী; 2, $9 বিলিয়ন কাটার হুমকি; আর 3, নিউ ইয়র্কের মতো শহরের 80 লাখ মানুষকে ভেনেজুয়েলার নাগরিক বলে অপমান। তবে নিউ ইয়র্ক সিটি কিন্তু প্রায় তৎক্ষণাৎ উত্তর দিয়েছে ওই পোস্টের নিচেই। তারা কমেন্ট বক্সে লিখেছেন, আমরা ফ্রি বাস চাই, তোমার টাকা নয়। আরও আছে: 1, ফ্রি বাসে চড়ে ভেনেজুয়েলা যাব, তুমিও টিকিট কাটো ট্রাম্প সাহেব। 2, সাবওয়ে জ্বলছে না, তোমার ক্ষোভ জ্বলছে। আর 3, হাডসনের তীরে ভেনেজুয়েলা নয়, ঢাকা ব্রুকলিনের জয়। ঢাকা প্রসঙ্গ এসেছে তার কারণ নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি মানুষের বাস। আর সেজন্যই একটি বাংলা পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, যে দেশে 2016-তে মুসলিম ব্যান ছিল, সেখানে 2025-এ মুসলিম মেয়র। এটা প্রমাণ করলো আশার শিখা নেবে না যদি 50,000 তরুণ দরজায় দরজায় কড়া নাড়ে। জানুয়ারি 1, 2026, সিটি হলের দরজায় কি লেখা থাকবে, ওয়েলকাম টু দ্য পিপল সিটি, ফ্রি বাস, ফ্রি স্বপ্ন। মামদানির জয়ের সঙ্গে সঙ্গে আরও উচ্ছ্বাস ভেসে এলো সোশ্যাল মিডিয়ায়। যখন মামদানি ব্রুকলিনের হাজারো সমর্থকের সঙ্গে পিপল ওভার প্রফিট গাইছেন, তখন পার্ক অ্যাভিনিউর পেন্ট হাউসে ধনী বা অতি ধনীরা ট্রাক বুক করছেন চলে যাওয়ার জন্য। ট্রাম্পের ফেডারেল ফান্ডস গন থ্রেট প্রমাণ করলো যারা $50 মিলিয়ন খরচ করে মামদানিকে হারাতে চেয়েছিল, তারাই আজ সবচেয়ে জোরে কাঁদছে। কিন্তু নিউ ইয়র্ক সিটি বলছে, উই ডোন্ট নিড ইউর বিলিয়নস, উই নিড বাসেস দ্যাট আর ফ্রি। বিলিয়নের ঝনঝনানি নয়, বাসের ফ্রি টিকিট চাই। আসলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে সেই অর্থে কমলা হ্যারিসকে ধরা যায় না। হ্যারিস ট্রাম্পের নাটক ও খরচের সামনে একেবারে উড়ে যেতেই পারেন। আর এইবার ট্রাম্প বুঝে গেছেন তার উল্টো দিকেও জবরদস্ত প্রতিদ্বন্দ্বী এসে গেছেন। তিনি কমলা হ্যারিস বা জো বাইডেনের মতো নরম সরম কেউ নন।
মামদানি নিজেকে কখনো কমিউনিস্ট বলেন না, বলেন ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা। এই নিউ ইয়র্কে সেই টুইন টাওয়ার ধ্বংসের পরে ইসলামোফোবিয়া তৈরি হয় সাধারণ আমেরিকানদের মনে। সম্প্রতি ভারতেও ধর্মীয় উন্মাদনার খবর এবং নানা হিংসার খবরে হিন্দু ফোবিয়ার কথাও শোনা যাচ্ছিল। এদিকে মামদানির মা হিন্দু, নিজেও অনায়াসে হিন্দু মন্দিরে গিয়ে বলেন, আমি হিন্দু অরিজিনের জন্যও গর্বিত। তার বাবা মুসলমান, তা নিয়েও প্রকাশ্যে বলেন। মোদির সমালোচনা করতে গিয়ে 2002 সালের গুজরাট দাঙ্গার কথাও আনেন, আর প্রকাশ্যে বলেন নেতানিয়াহু যুদ্ধ অপরাধী, নিউ ইয়র্কে এলে তাকে জেলে পাঠাবো। এসবের পরেও 50% বেশি ভোট তিনি পান কি করে? তার কারণ কি সাধারণ মানুষের হয়ে কথা বলা, ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলা, ধনতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, আর সবার উপরে মানুষে মানুষে ধর্ম এবং রঙের ভিত্তিতে বিদ্বেষের বিরুদ্ধে কথা বলা, মানবতার পক্ষে কথা বলা। ইতিহাস তা উত্তর দিচ্ছে এবং আরও দেবে। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।